ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করেছি 5 রকমের ভর্তা এবং সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা। এটা একটা বৈশাখী স্পেশাল রেসিপি। আপনারা বৈশাখে স্পেশাল কিছু রান্না করতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি প্রথমে ভর্তাগুলো করার জন্য সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নিব। আমি প্রথমে আলুগুলোকে টুকরা করে নিচ্ছি। আলু ভর্তা তৈরি করার জন্য টুকরা করে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিব। আলুগুলো আস্তেও আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য একটু টুকরা করে নিলাম। এরপরে আমি 2টা ডিমও আলুর সাথে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ডিম ভর্তা তৈরি করব। এবার একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এগুলো সবগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব, তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটাকে আমি ছিলে সেদ্ধ করতে দিব। একই সাথে আমি 2টা কলা নিয়ে নিয়েছি, কাঁচা কলা। কলা ভর্তাটা বেশ স্বাস্থ্যের জন্য উপকারী। এখানকার সবগুলো ভর্তাই খেতে অনেক টেস্টি হবে। কলাটাকে একটু মোটা করে খোসাটা ছিলে ফেলতে হবে, তা না হলে কলা ভর্তাটা একটু কষ লাগতে পারে। এবার কলা এবং পেঁপে 2টাই আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। এছাড়া পাশাপাশি আমি ডালও সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিক থেকে আমি মাছটা ম্যারিনেট করার জন্য রেডি করে রাখছি। আমি এখানে 5 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এর উপরে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সাথে কিছুটা লবণ মিক্স করে ম্যারিনেট করতে রেখে দিব। 10-15 মিনিট এভাবে রেখে দিলেই চলবে, কারণ ইলিশ মাছটা রান্না হতে বেশি সময় লাগে না। এটা খুব সহজে তাড়াতাড়ি রান্না করা যায়। এগুলোকে আমি ভালোভাবে এই মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমি আজকের দো পেঁয়াজাটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার মাছটাকে প্রায় 10 মিনিট এভাবে রেখে দিব, তারপর এগুলোকে ভাজতে নিয়ে যাব। মাছ দো পেঁয়াজার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, আর হাফ কাপ নিয়েছি সরিষার তেল। আমি প্রথমে ভর্তা করার জন্য প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে ভর্তা করলে ভর্তাটা খেতে অনেক স্বাদ হয় এবং অনেক সময় ধরে এটা ভালো থাকে। কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিছু সময় পরে একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, এজন্য আমি পেঁয়াজটাকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত আমরা ভাজবো। আপনারা যদি চান কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করতে, তাহলে পেঁয়াজটা কাঁচা রেখেই তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলে ভর্তাটা করে নিতে পারবেন। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, আমি আরেকটু এটা ভেজেই তুলে নিব একটা বাটিতে। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, এটাকে আমি এখন তুলে নিব।
এটাকে কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, স্বাদটা ভালো আসবে না। আমি কয়েকটা শুকনা মরিচও এই তেলের মধ্যে টেলে নিচ্ছি। কেউ যদি মনে করেন কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবেন, সেক্ষেত্রে শুকনা মরিচটা স্কিপ করতে পারেন। তবে শুকনা মরিচের ভর্তাটা ভালো একটা ঘ্রাণ আসে এবং খেতেও অনেক টেস্ট হয়। আমি একই তেলের মধ্যে এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে খুব হালকা করে মাছটাকে ভাজতে হবে। মাছটা বেশি ভাজলে কিন্তু মাছের সেই অরিজিনাল টেস্টটা পাবেন না। এবার মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা ভাজা হয়ে গেছে, আমি কত হালকা করে ভেজেছি সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবার অপর পাশটাও আমি এরকম হালকাভাবে ভেজে নিব। এবার আমি এই প্যানের মধ্যেই 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও এর মধ্যে রেখে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দো পেঁয়াজার জন্য। দো পেঁয়াজা করতে গেলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমরা কোনো রসুন ইউজ করব না বা জিরা। ইলিশ মাছের দো পেঁয়াজাতে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে এবং লবণ হলুদ দিয়েই রান্না করলেই চলে। পেঁয়াজটাকে আমি ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিব। এবার মশলাটাকে খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর একটু পানি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার এর মধ্যে আমাদের ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এরপর ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে 2-1 বার মাছটাকে নেড়ে একটু এপাশ ওপাশ করে দিতে হবে। মাছটাকে আমি একটু জাস্ট উল্টে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মধ্যেই ঝোলের পানিটা শুকিয়ে আসবে। দেখুন আমাদের ঝোলের পানিটা অনেক শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছটাকে নামিয়ে রাখব এবং ভর্তাগুলোকে রেডি করব। আমি দেখুন কলা, পেঁপে, ডিম, আলু এগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই আমি ডিমের ভর্তাটা তৈরি করব। এর মধ্যে আমি 3 টুকরা আলু দিয়ে দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়, এবং 2টা মরিচ দিচ্ছি, আর আমাদের ভেজে রাখা সেই পেঁয়াজটা একটু তেল সহ উঠিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজ ভালোভাবে কচলে নিব। ডিমটাকেও আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন এক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন।
সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু অল্প দিবেন, কারণ ভাজার পরে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কাঁচা পেঁয়াজের থেকে কম হয়ে যায়। এবার আমি ভালোভাবে এগুলোকে কচলে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে যে 5টা ভর্তা দেখিয়েছি, এই 5টা ভর্তা কিন্তু খেতে অসাধারণ। যে কোনো মানুষই এই ভর্তাগুলো খুব পছন্দ করবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর ভর্তাগুলো বানানো কিন্তু খুবই ইজি। বাটাবাটির ঝামেলা নেই, আপনি শুধু হাতে মাখিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের ভর্তাটা। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে অসাধারণ ভর্তাটা রেডি হয়ে গেল। এবার আমি পেঁপেটাকে ভর্তা করে নিচ্ছি। আমি পেঁপেটাকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি, কারণ পেঁপের সাথে কাঁচামরিচের কালারটা অনেক সুন্দর যায়। এবার একইভাবে আমি পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে কচলে নিচ্ছি, তবে এক্ষেত্রে আমি একটু ধনেপাতা বেশি ব্যবহার করছি। ধনেপাতাটা দিলে ভর্তায় একটা অন্যরকম স্বাদ আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পেঁপে ভর্তা। আর পেঁপে ভর্তাটা কিন্তু অসম্ভব মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত। আমি এদিকে তৈরি করে নিচ্ছি কলা ভর্তাটা। সবগুলো ভর্তার প্রসেস একই, আমি এই কারণে একসাথে পেঁয়াজগুলা ভেজে রেখেছি এবং মরিচগুলা। এবার ধনেপাতা আর লবণ দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলে ভর্তাগুলো রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের কলা ভর্তাটা। কলা ভর্তাটা কিন্তু কারো পেটে কোনো অসুখ হলে এই ভর্তা কিন্তু আমাদের মা খালারা আমাদের তৈরি করে খাওয়াতো। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এবার তৈরি করছি আলু ভর্তাটা। আলুগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ভর্তাগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে কচলে মিশাবেন, যেন আস্ত না থাকে, তাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। আমি আলু ভর্তার মধ্যে 4টা মরিচ ব্যবহার করেছি, কারণ এখানে আলুর পরিমাণটা একটু বেশি। একই প্রসেসে আলু ভর্তাটাও তৈরি করে নিব। আলু ভর্তা মোটামুটি সকলেই কিছুটা তৈরি করার নিয়মটা জানেন, তারপরেও আমি দেখিয়ে দিলাম। এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, আশা করছি অনেক মজা লাগবে খেতে। এবার তৈরি করে নিব আমাদের লাস্ট ভর্তাটা, ডাল ভর্তা। ডালটাকে আমি একটা পলি ব্যাগের মধ্যে করে গরম ফুটন্ত পানিতে আধা ঘন্টা ধরে ডুবিয়ে রেখেছিলাম, তাতে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকেও আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে মিক্স করে ভর্তাটা করব, এতে ডালের স্বাদটা অনেক বেশি আসবে। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু পানি পানি হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মরিচগুলোকে লবণ দিয়ে প্রথমে কষলে নিলে মরিচটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর বাকি উপকরণগুলো একসাথে মিক্স করতে হবে। ডালটাও ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং আমাদের ডাল ভর্তাটাও এখন রেডি। এবার আমি সবগুলো ভর্তা এবং মাছ একটি প্লেটে সাজিয়ে দিব। আপনারাও বৈশাখীর অনুষ্ঠানে আপনাদের বাসাতে এই ধরনের প্লেট সাজাতে পারেন। এইভাবে ভর্তা এবং মাছ দিয়ে একেবারে বাঙালিয়ানা একটা পরিবেশ সৃষ্টি হবে এবং আপনার বাসায় যে গেস্টগুলো আসবে তারা অনেক পছন্দ করবে এই রেসিপিগুলো। আপনারাও বাসায় সহজে এই রেসিপিগুলো তৈরি করতে পারেন। ডাল, পেঁপে, কলা, আলু এবং ডিমের ভর্তা বাটাবাটির ঝামেলা ছাড়াই।
যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাইকে অগ্রিম বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।